এটা একটা চার্চ। এটা কিন্তু আপনার কোনো গ্যালারি ছিল না। নুডমার্ক 44 যেটা হচ্ছে নেদারল্যান্ডসের শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এই চার্চে আপনার বিখ্যাত দাসশিল্পী রেমব্রান্ডট এবং ভ্যান গঘ দুজনেই এই চার্চে দেখেন। এই চার্চটা কি করছে, এই চার্চটাকে আপনার পুরোটা একটা ব্যক্তিগত প্রজেক্টে নিয়ে এখানে আপনার ভ্যান গঘ এবং রেমব্রান্ডট তাদের যে শিল্প, এবং ভ্যান গঘ কিন্তু প্রচণ্ড পরিমাণভাবে আপনার রেমব্রান্ডের যে আপনার আর্ট স্টাইল তার উপরে ওর কিন্তু খুব ভালো প্রভাব ছিল, মানে রেমব্রান্ডের প্রভাব ছিল। রেমব্রান্ড দ্বারা অনুপ্রাণিত ভ্যান গঘ। তো এই চার্চের মধ্যে কি হচ্ছে, এইখানে যেহেতু এই দুইটা মানুষ আসতো, বিখ্যাত দুইটা শিল্পী, এই চার্চের মধ্যে কি করছে, এই চার্চের মধ্যে আপনার একটা উদ্যোগে ডাচ নেদারল্যান্ড সরকার এবং মানে আপনার এই যে দুজন মহান শিল্পী, এই শিল্পীদের যারা যারা অনুপ্রাণিত, তারা কি করছে, এখানে একটা ত্রিমাত্রিক একটা উপস্থাপনা তৈরি করছে, প্রদর্শনী তৈরি করছে, যেটা খুবই অদ্ভুত, মানে এবং অদ্ভুত রকম সুন্দর। এবং এইখানে আপনার এই চার্চের মধ্যে আপনার রেমব্রান্ডের শিল্পকলা, তার যে আর্ট, তার যে স্টাইল, তার যে আপনার বারুক, আর এদিকে যে আপনার ভ্যান গঘের যে আপনার ইমপ্রেশন, এইটার সাথে তুলনামূলক আলোচনা করে এমনভাবে সুন্দর করে উপস্থাপনা করা হয়, এবং তার যে প্রক্ষেপণ, এই যে তাদের যে আর্টের যে তুলনামূলক আলোচনা, এটার যে প্রক্ষেপণ, এইটা পুরা চার্চের এই দেয়াল জুড়ে আপনার প্রদর্শিত হয়। এখানে মানুষ যারা অভ্যাগত আছে, যারা দর্শনীয় বিনিময়ে এখানে আসে, তারা নিচে শুয়ে বসে এটা আপনার দেখতে পারে। তো এই প্রদর্শনীটা দেখার সময় আমার হঠাৎ করে এই নিলয়দার একটা গান মনে পড়তেছিল, যখনই নিবিড় করে, মানে খুব অ্যাকুরেসি, মানে একটা মানে আসে না যে একটা অভিজ্ঞতার মধ্যে যদি একটা গান বা একটা সুর থাকে, যেটা আপনার এই অভিজ্ঞতা বা আপনার এই অনুভূতিকে প্রকাশ করতে পারে, সেটা তো একটা মানে বিশাল ব্যাপার। তখন তাৎক্ষণিক আমার এই গানটাই আমার মনে হয়েছিল, এবং আমি কিন্তু আমি আমার আশেপাশে আমি গানটা খুব মৃদু স্বরে গাইতেছিলাম, যদিও এখানে আপনার ভয়েস ওভারে আপনার ওই যে যে পেইন্টিং বা আর্ট ওয়ার্কস গুলো দেখানো হয়, যেটা মানে মানে কম্পারেটিভলি যে তুলনা করা হয়, ওইখানে কিন্তু একটা ভয়েস ওভার থাকে। হ্যাঁ, তো আমি তার মধ্যে আমি কিন্তু গুনগুন করে আপনার নিলয়দার এই গানটা গাইতেছিলাম। তো পরবর্তীতে আমার আশেপাশে যে একজন আপনার দর্শনার্থী ছিল, ওরা পরে আবার আমি ওদেরকে পরে এই গানটা গায়ে শুনাইলাম বাইরে এসে, এবং ওদেরকে আমি এইটার ব্যাখ্যা এক্সপ্লেনেশন দিলাম যে এই গানটা কিরকম, মানে এই গানটার যে একটা ফিলিং আছে, মানে মানে এই ফিলিংটা আমার কাছে মনে হয়েছিল যে এই ফিলটা আমি পাইতেছি। হ্যাঁ, তো এই যে আপনার ডিজিটাল ত্রিমাত্রিক প্রদর্শনী, এইখানে আপনার মানে গন্ধ ছাড়া, মানে সেন্সরি পারসেপশনের আপনি যদি কয়েকটা দিক আছে, তার মধ্যে আপনি যদি গন্ধ ছাড়া যদি আর বাকি অনুভূতির নাগাল পাইতে চান, এখানে পাবে না, শুধু গন্ধ ছাড়া। আমার ধারণা অচিরেই আমি বলছি, আমি যখন বেরোয় আসছি, আমি মিউজিয়ামের ওই যে আপনার অভ্যাগতদের যে ইয়ে আছে, কমেন্টারি বুক আছে, ওইখানে আমি লিখছিও যে ইউ শুড অ্যাডপ্ট পারফিউম হিয়ার। এখন এই চ্যালেঞ্জ, বিশাল একটা চ্যালেঞ্জ, মানে ভ্যান গঘ আর রেমব্রান্ডটের কোন পারফিউম পছন্দ ছিল, মানে সেই পারফিউমটা তো আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো দিন শেষে এই যে গানটা, মানে যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে, এইটা যে একটা সেন্সরি পারসিভড একটা মানে এই লিরিকটা যে কত স্ট্রং, মানে তোমার যখন আমি পাইতে চাই নিবিড় করে, তখন আমার আর কি কি অবশিষ্ট আছে, আমি আর তখন কি পাইতে চাই, তোমার মধ্যে আমি আর কি দেখতে চাই, তোমার কোন জিনিসটা আমার কাছে মানে এখন পর্যন্ত অপ্রকাশিত, মানে তুমি তোমার কোন লিমিটেশনটা আমি আসলে মানে আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, তো
শিল্প হচ্ছে একটা আনলিমিটেড জিনিস, যেটাতে আমরা আসলে নাগাল পাই না। আমরা কোনো কারণে তার প্রতি কোনো কারণে, যে কোনো কারণে হোক, আমরা একটা ইনফ্যাচুয়েশন থাকে আমাদের, কিন্তু আমরা না পুরোপুরি ওইটার নাগাল পাই না। এখন ওইটার নাগাল পাওয়ার জন্য অনুভূতির যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো আমার মনে হয় যে এই প্রদর্শনীতে না এটা যুক্ত করার দরকার ছিল। যেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। এটা ওই কর্তৃপক্ষ আমলে নিতেও পারে, নাও নিতে পারে। আমি আমি আশাবাদী কোনো একদিন এই গ্যালারিতে আমি একটা গন্ধ পাবো, যে গন্ধ থেকে আমি বুঝতে পারবো যে এইখানে ভ্যান গঘ আছে, এখানে রেমব্রান্ড আছে, এখানে আমার প্রিয় শিল্পগুলো আছে, আমার প্রিয় রঙগুলো আছে। প্রিয় রঙের কিন্তু একটা গন্ধ হয়েছে। এই গন্ধগুলো কিন্তু আমরা কোনোদিন এই গন্ধের নাগাল পাই না। আমাদের যে পছন্দের মানুষ, এই পছন্দের মানুষগুলার মধ্যেও কিন্তু গন্ধ আছে। হ্যাঁ, সেই গন্ধ আমরা মনে রাখি না। মানে আমি আমার জাস্ট আমার যে অনুভূতি, সেই অনুভূতি প্রকাশ করলাম। আর তার সাথে নিলয়দার এই গানটা খুব মিলে গেল। নিলয়দার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। ফেন্সি ডিলার ছিলেন এবং অতিরিক্ত ফেন্সি পালনের কারণে উনি মারা গেছেন, আমার কিডনি নষ্ট হয়ে গেছিল। তো এই যে নিলয়দা, তারপরে ভ্যান গঘ, এদের মধ্যে একটা মিল আছে। মানে এরা দুজনই কিন্তু আপনার দুস্থ ছিলেন। মানে নিলয়দাও অর্থনৈতিকভাবে খুব বেশি প্রতিষ্ঠিত ছিলেন না, আর ভ্যান গঘ তার সারা জীবনে একটা মতো ছবি বিক্রি হয়েছিল, তাও কিনছিল তারই এক বান্ধবী। এই আর কি। মানে আমরা তো আসলে জীবন থাকতে কাউকে মূল্যায়ন করি না। বরাবর আমরা হচ্ছে আপনার যাই হোক, এই মূল্যায়নের তো অনেক মাপকাঠি আছে। এই মূল্যায়নের ভিতরে অনেক বিষয় আছে যেগুলা প্রকাশিত হয় নাই। হ্যাঁ, অপ্রকাশিত অনেক কিছুর পিছনে তো আমরা তো তার কাহিনী ঠিক বুঝি জানি না। তো সেই অভিজ্ঞতাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আমার মনে হয় আপনারা আমার অনুভূতিটা বুঝতে পারবেন, অনুভূতি নাগাল পাবেন, এবং আমাকে ভুল বুঝবেন না। এবং এই যে আমি আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাকে শেয়ার করব এবং আপনারা দেখবেন যে এবং এই যে এই কনসেপ্টটাও যদি সম্ভব হয় আমাদের দেশে, এটা অনেকভাবে বাস্তবায়িত হতে পারে এবং এটা আপনার আয় করতেও পারে।